বাবারে গাইস, এটা অনেক ভার। আল্লাহ আল্লাহ গাইস, স্টেন দেখো কিভাবে উড়ে, মনে হয় একটা পাখি উঠতেছে। দেখো দেখো ওর মুখটা খালি দেখো কত বড়। এই গিরগিট যাবে আমার সাথে বাংলাদেশে? হয়ে গেছে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। হেই গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকের এই ভিডিওতে আমি যাচ্ছি আমার ফেভারিট ডলফিনের সাথে দেখা করতে। গাইস, শুধুমাত্র দেখাই না, আজকে আমরা ডলফিনের শো এনজয় করব, তার পাশাপাশি গাইস আজকে আমরা ডলফিনের সাথে সুইমও করব। গাইস, আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে আমি ডলফিনকে আদর করব। এতদিন শুধু ডলফিনকে দেখতাম, আদর করতে পারতাম না, বাট আজকে আমি আদর করব, সাথে ডলফিনের সাথে সাঁতারও কাটবো। আমি আজকে অনেক বেশি খুশি। ইয়েস গাইস, ফাইনালি আজকে আমরা যাচ্ছি ডলফিন দেখতে। তাও আবার ডলফিন শুধু দেখতেই পারবো না গাইস, ধরতেও পারবো। ডলফিন তো আমার এত বেশি কিউট লাগে বলার বাইরে। তা আমি তো আজকে অনেক বেশি এক্সাইটেড। ফাইনালি গাইস, এখন আমি আমার বন্ধু ডলফিনের সাথে দেখা করতে যাব। গাইস, আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড। গাইস, আজকে ফাইনালি আমি ডলফিন ধরবো। ডলফিন ধরতে এত নরম তুলার মতো। তুমি কেমনে জানো? আমি ভিডিওতে দেখছি ডলফিন অনেক সফট হয়। আরে ও তো অনেক কিউট হয়। গাইস, আমরা দেরি করব না, এখনই আমরা রওনা দিব ডলফিন শো দেখার জন্য। চলো গাইস, কেমন তোমাদের জন্য এত কষ্ট করে বিদেশে এসে ব্লগ বানাচ্ছি, এত পরিমাণে রোদে আমার চেহারা পুরো শরীর মনে রোদে ফেটে যাবে। সো তোমরা যারা দেখছো এখন এই ভিডিওতে লাইক দাও না, কি করতেছো গাইস? তোমাদের জন্য এত কষ্ট করতেছি, তাড়াতাড়ি ভিডিওতে এখনই একটা লাইক দাও। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও। তোমাদের জন্য কিন্তু গাইস এরকম আরো অনেক দারুণ দারুণ ব্লগ আসতেছে। তো গাইস চলো রওনা দিয়ে আসো। ফাইনালি গাইস চলে আসলাম আমরা পাতায়া ডলফিনিয়ামে। গাইস, আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড। কিছুক্ষণ পরে গাইস আমি আমার বন্ধুকে দেখতে পাবো। হ্যাঁ, তোমার সে হারিয়ে যাওয়া বন্ধু না? আমার সেই ছোটকালে আমার ফেভারিট বন্ধু। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি বন্ধু। আমার অনেক ভালো লাগতেছে। লেটস ডু টুগেদার গাইস। আজকে ডলফিনের সাথে অনেক বেশি মজা হবে। দেখতে পাচ্ছ গাইস, এখানে কত কিছু অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে এখানে। সো আজকে কিন্তু গাইস আমরা সব অ্যাক্টিভিটিস গুলো করব। তো এখানে ডলফিনের অনেক দারুণ একটা শো হবে। তার পাশাপাশি গাইস আমি এই জিনিসটার জন্য অনেক বেশি এক্সাইটেড। সুইম উইথ ডলফিন। আজকে ডলফিনের সাথে ঋতু আর আমি সুইম করব। আমার তো মনে হচ্ছে তুই আজকে ভয় কাইন্দা দিবি। না, আমার একটু ভয়ও লাগতেছে, আমার অনেক বেশি এক্সাইটেডও লাগতেছে। গাইস, ডলফিন জাস্ট ওর পিঠ উপরে উঠায় এম ঠুস করে দৌড় দেয়, জানোস? না, আমি কিছু জানি না। আজকে তোর ভয় শেষ হয়ে যাবি। গাইস, আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। আমারও। গাইস দেখেন, এই ডলফিন দেখে তারা পাগল হয়ে গেছে। রিয়েল ডলফিনের কাছে গেলে তোমরা কি করবা? রিয়েল ডলফিনের কাছে মানে আমরা তো একটু পরে রিয়েল ডলফিনের কাছে যাব। চলেই তো আসছি। চলো চলো, পোজ দাও। ছবি তোলো, ভালো মতো ছবি তোলো। ডলফিন গাইস, ক্রিসমাস উপলক্ষে দেখো ওরা কত সুন্দর একটা ক্রিসমাস ট্রি রেডি করছে। পুরো থাইল্যান্ড গাইস ক্রিসমাসের জন্য ওর প্রস্তুতি নিচ্ছে। তা আপনারা নিচে কমেন্টস করে জানান যে আমি কি ক্রিসমাস নিয়ে একটা ব্লগ বানাবো কিনা। গাইস, আমার তো অনেক বেশি খুশি লাগছে। দেখো একটু পরে গাইস আমরা এরকম সুইম করতে পারবো ডলফিনের সাথে। ওয়াও, আমার অনেক ভালো লাগছে। এখন তো আমি একটু বুঝছি যে কি করতে হবে। আমাকে তুমি যে ভয় দেখাইছো, শোন তুই গেলে বুঝি ডলফিন যে স্পিডে যায় এখন তো এখানে দেখাচ্ছে না। গাইস দেখো ডলফিনটা কত বেশি কিউট লাগতেছে। ওয়াও, এই দেখো দেখছো না, দেখো কত স্পিডে যাচ্ছে। শোনো এখানে না দেখে চলো, সত্যি আমি দেখি যে তাড়াতাড়ি চল, চলো। চল। আমাকে কি ধরতে দিবে ডলফিন? তোমাকে মনে হয় ধরতে দেবে, বাট আমি আর তো আসলে সুইম করবো ডলফিনের সাথে। গাইস, আমরা ডলফিন শো এর জন্য টিকিট নিয়ে নিয়েছি, তার পাশাপাশি সুইমিং এর জন্য টিকিট নিয়ে নিয়েছি। গাইস, আমার টিকিট কিনতে গিয়ে মাথাটা পুরো একদম ফাইটে গেছে। আমরা গাইস আজকে এই শো এর জন্য আমাদের লাগতেছে 30,000 টাকা। গাইস, এটাও ঠিক ছিল, বাট সুইম করার জন্য আমার আর ঋতুর লাগতেছে বাংলাদেশি টাকায় 50,000 টাকা। ভাই, আজকে আমি তো পুরো ফকির হয়ে গেলাম। তো ডলফিনের এখানে এসে আমার 80,000 টাকা শেষ। তোমার বন্ধুর সাথে দেখা করতে থাকাই তো না। আমার বন্ধু এত বেশি এক্সপেন্সিভ কেন? কারণ তোমার বন্ধু তাই। যাই হোক গাইস, যেহেতু আসছে আপনাদের জন্য ব্লগ তো অবশ্যই বানাবো। দেখেন গাইস, আপনাদের জন্য কত টাকা খরচ করে আমি ফকির হয়ে যাচ্ছি। আমার ভিডিওতে তাড়াতাড়ি লাইক দেন আর নিচে কমেন্টস করে বেশি বেশি ভালোবাসা দেন, তাহলে আপনাদের জন্য গাইস এরকম 80,000 না 8 লাখ টাকা খরচ করবো, তাই না বলো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলো শোয়ের দিকে আগাই। চলো গাইস, অনেক অনেক বেশি এক্সাইটেড। লেটস গো গাইস। এখন আমরা ওয়েট করছি আর 10 মিনিট পরেই শো শুরু হবে। ফার্স্টে গাইস আমাদের শো হবে, শো এর পর দেন আমাদের সুইম হবে। আর আজকে আমরা পার পারসন সুইম করার জন্য 10 মিনিট করে সময় পাবো। আমার 10 মিনিট আর ঋতু 10 মিনিট। এই 10 মিনিট 20 মিনিটের জন্য গাইস 50,000 টাকা। ফাইনালি গাইস, এখন আমরা শোতে যাচ্ছি। আজকে গাইস আমরা নিয়েছি ভিআইপি টিকিট, তাই আমাদের এন্ট্রিটা হবে একটু ভিআইপি স্টাইলে।
গাইজ আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড। ফাইনালি গাইজ এখন আমরা যাচ্ছি। গাইজ আজকে আমাদের ডলফিন শোটা স্টার্ট হলো দুটো সিল দিয়ে। শুরুতেই সিলগুলো দুই হাত দিয়ে কি সুন্দর করে ঘুরতেছে, ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার। শুধু তাই না গাইজ, গলার মধ্যে রিং গুলো কি সুন্দর করে ঘুরাচ্ছে দেখেন। আমরা মানুষরা কিন্তু গাইজ এত স্মুথলি পারবো না। আমার কাছে সবচেয়ে বেশি ফানি লাগছে সিলের এই ডান্সটা। গাইজ এই ডান্সটা দেখে আমরা সবাই একদম হাসতে হাসতে শেষ। তারপর গাইজ দেখো, ছোটকালে আমরা খেলতাম না রেল লাইন, সেই খেলাটা এখন খেলতেছে সিল, আর সাইড দিয়ে ডলফিন পানি মারতেছে। জিনিসটা খুবই বেশি মজার ছিল। সিল শো এর শেষের দিকে সিল একবারে সামনে চলে আসে, এসে সবাইকে ক্ল্যাপ দিতে বলে। ক্ল্যাপ দিলে গাইজ ওরা অনেক বেশি খুশি হয়, তাই আমরা সবাই মিলে অনেক ক্ল্যাপ দিচ্ছিলাম। ওয়াও গাইজ দেখো আমাদের সামনে ডলফিন, ওই যে দেখলি তুই যে ডলফিন। গাইজ ফাইনালি আমাদের ডলফিন শোটা শুরু হতে যাচ্ছে। এখন আমি তাড়াতাড়ি করে এটা করে ফেলবো, নাহলে ডলফিন এখন নাপ দেখ পানি এসে পড়বে। ইয়েস আই এম রেডি। সো গাইজ ফাইনালি শুরু হয়ে গেল ডলফিন শো। ডলফিনের এন্ট্রিটা গাইজ এত বেশি জোস ছিল। ডলফিন আমাদের সামনে দিয়ে লাফ দিচ্ছিল আর পানি দিয়ে একবার আমাদের ভিজিয়ে দিচ্ছিল। তারপরে গাইজ আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম, আমাদের খুব ভালো লাগতেছিল। গাইজ ডলফিন যে এত ইন্টেলিজেন্ট আমি আগে জানতাম না। এই শোটা দেখার পর দেখলাম যে আসলে ডলফিন কতটা বুদ্ধিমান। দেখেন গাইজ কি সুন্দর করে বল দিয়ে খেলতেছে। শুধু কিন্তু খেলাই না, খেলার পাশাপাশি ও বল নিয়ে ডান্সও করছিল, যে জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে। তার পাশাপাশি গাইজ দেখো ওদের স্কিল, এক একটি স্কিল দেখার মতো। বলটা কি সুন্দর করে ওরা স্মুথলি হ্যান্ডেল করতেছে। আমি ওদের এক একটা স্কিল দেখে অবাক হচ্ছিলাম যে ডলফিন মাছ এত স্মুথলি আর এত সুন্দর করে এক একটা স্কিল কিভাবে কমপ্লিট করতে পারে। গাইজ দেখো ডলফিন কিভাবে লেজ দিয়ে কত উপরে থাকা বলটা টাচ করলো। এখন গাইজ সবগুলো ডলফিন একত্র হয়ে ওদের মুখ দিয়ে রিং ঘুরাচ্ছে। এখানে দুইটা ডলফিন আর তার পাশেই রয়েছে আরেকটা ডলফিন। এই ডলফিনটার মজার ব্যাপার হচ্ছে দেখো গাইজ এই ডলফিন কিন্তু পানিতেই নাই, ও পানির উপর কি সুন্দর করে রিং ঘুরাচ্ছে। ওয়াও! এখন গাইজ এই দুইটা রিং এর মধ্যে দিয়ে ডলফিন জাম্প করবে। দেখো গাইজ কি স্মুথলি ওরা এটা করে ফেললো। এখন ডলফিন কাপেল ডান্স দিচ্ছে। এই কাপেল ডান্সটা গাইজ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ডলফিনের এই স্কিলটা। প্রথমে আপুকে এভাবে ঘুরাতে থাকে, ঘুরাতে ঘুরাতে আপুটাকে নিয়ে সার্ফিং করে। দেখো গাইজ কত বেশি অ্যামেজিং লাগতেছিল। আমি তো জাস্ট অবাক যে কিভাবে একটা মানুষ দুইটা ডলফিনের উপর দাঁড়িয়ে থাকে। ওয়াও! ডলফিন শো এখন প্রায় শেষের দিকে, তাই ডলফিন এখন সবাইকে বাই বলতেছিল। বাই বলতে বলতে গাইজ ওর লেজের পানি দিয়ে আমাকে একদম ভিজাই দিছে। আমি একবারে ভিজে শেষ। পুরা শিরোর বাচ্চার মতো চিল্লাইতেছে। গাইজ আমাদের ডলফিন শট টান। এখন আমরা সুইমের জন্য রেডি হব। তো গাইস ওদিকে রাকিব আর ঋতু চলে গিয়েছে সুইমিং করার জন্য রেডি হতে। তো আমরা এদিকে বসে বসে অপেক্ষা করতেছি যে কখন ওরা আসবে। গাইজ আমি আর ঋতু এখন যাচ্ছি সুইমিং কস্টিউম পরতে। দেখেন আমাদের সামনে কত বড় একটা ডলফিন। ওয়াও! একটু পর আসতেছে, সুইম করব। গাইজ এখানে আমাকে সুইমিং কস্টিউম দিচ্ছে, আমি আমার সুইমিং কস্টিউম গুলো নিয়ে নিচ্ছি। গাইজ এখন তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিব, আমার ড্রেস নিয়ে চলে আসছি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি আমার সুইমিং কস্টিউম পরে। সো এখন আমি যাই, দেখি রেডি হয়েছি। গাইস আমরা রেডি হয়ে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে গাইস আমাদের সুইমিং স্টার্ট হবে। আমি তো অনেক বেশি এক্সাইটেড আর একটু ভয়ও লাগতেছে, কারণ সামনাসামনি যখন ডলফিন গুলো দেখছি একটু ভয়ঙ্কর লাগতেছে। গাইস যেহেতু আমরা সুইমিং এ যাবো, ঋতু অত ভালো সুইমিং পারে না, এই জন্য ঋতুকে আগে এটা দিচ্ছে। তুমি পারো? আমি তো ভালো সুইমিং পারি বোন। ভয় পাইস না কিন্তু বোন। ভয় একটু লাগতেছে। আরে ভয় পাইস না, পানি একটু ঠান্ডা বুঝছো, ভয় পাইও না। গাইস এখন আমার টার্ন। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড। ও মাই গড, ফাইনালি আমি আমার ফ্রেন্ডের সাথে সুইম করতে যাচ্ছি। গাইস আমি আর ঋতু কিন্তু সুইমের জন্য অলমোস্ট রেডি। ইয়েস গাইস ফাইনালি আমি যাচ্ছি আর ঋতু অলমোস্ট চলে গেছে। সো যাই, তোমরা দেখতে থাকো গাইস। গাইস আমার সামনে কতগুলো ডলফিন। ওকে লেটস স্টার্ট মাসাজ। গাইস আমি এখন ডলফিন মাসাজ করতেছি। ওয়াও! ও বাবা রে গাইস উল্টাই গেছে ওরা। ওয়াও অ্যামেজিং। ওয়াও গাইস মজা লাগতেছে। ডলফিনের বডিটা অনেক তুলতুলা। আমি এখন ডলফিনের সাথে সুইম করতেছি। ওয়াও! ডলফিনের সাথে সুইম করে খুব মজা লাগতেছে, সেই মজা। ওয়াও! মজা লাগছে গাইস অনেক।
ওই যে ঋতু আছে তো, দেখো ঋতুকে দেখো। গাইজ আমরা এখন ডলফিনকে মাসাজ করতেছি। ওয়াও, ডলফিনটা খুব ভালো গাইজ। ওকে, সেম সেম, ওকে। বেস্ট বেস্ট গাইস, ডলফিন এখন গান গাবে আর আমি ক্ল্যাপ দেবো। ক্ল্যাপ দাও, ক্ল্যাপ দাও, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ক্ল্যাপ দিতে দিতে আমি ডুবে গেলাম। ডলফিন ডলফিন চলি দাও ডলফিন। গাইস, ডলফিন এখন আমাকে কিস করবে। ওকে, স্মাইল, কিস মি কিস মি কিস মি। কিস দিতে দিতে কই নিয়ে যেতেছে। আই হ্যাভ ডলফিন, কিস দিচ্ছে কেন? লাভ ইউ ডলফিন, লাভ ইউ। একটু সাঁতার কেটে দেখি তো কেমন লাগে, কিন্তু সামনে আসতে পারতেছি না। থাইল্যান্ড এসে ডলফিনকেও মাসাজ দিতে হচ্ছে। তোরা অনেক বেশি কিউট, বাট আমি যদি সাঁতার পারতাম তাহলে আরো ভালো লাগতো। লাইফ আরো কত কি করা বাকি আছে। ড্রিম কমপ্লিট গাইস, ড্রিম কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গাইস, ডলফিনের কিসকে খুব মজা লাগছে। আইকু দাও কিস। এখানে কেন কিস? এখানে দিবা, এখানে দাও। ও মাগো গাইস, ওর সাথে একটু ঘুরে আসতে হয় আর মাসাজ করতে হয়। আমি ঋতুকে হারিয়ে দিব। আমি আগে জিতবো। আমি ঋতুকে হারিয়ে দিব। আমার পুরো চোখ পানি। এই দেখো, ঋতুকে আমি হারিয়ে দিলাম। এই দেখেন গাইস, আমি জিতে গিয়েছি। গাইস দেখেন, আমার ফ্রেন্ড ডলফিনের সাথে আমি ফাইনালি হাগ করতেছি। বন্ধু, তোমাকে খুব মিস করবো। খুব ভালো লাগলো বন্ধুর সাথে ঘুরে। বন্ধু গান গাইতেছে। দাও দাও দাও, কিস মি কিস মি কিস মি। ও কিস মি ডলফিন। আমিও তোমার অনেক মিস করবো বন্ধু, কিন্তু বন্ধু কইলে যে কাছে ধাক্কাইতে ধাক্কাইতে। বাই ডলফিন, বাই বাই গাইস। বন্ধুর সাথে সুইম শেয়ার। বাই বন্ধু, মিস ইউ বন্ধু। ভালো থেকো বন্ধু। চলো গাইস, উঠে পড়ি। অনেক মজা লাগলো সুইম করে। সো গাইস, আমাদের সুইম ডান। তোর কেমন লাগছে সুইম করে? আমার অনেক ভালো লাগছে। আমারও গাইজ অনেক বেশি ভালো লাগছে। স্পেশালি ওদের সাথে আমার সুইম করার অনেক বেশি ইচ্ছা ছিল। ডলফিন এমন একটা জিনিস, মানে আমাদের দেশে তো এটা দেখাই পাওয়া যায় না। সেই জায়গায় গাইজ আমরা বিদেশে এসে ডলফিনের শো দেখলাম, ডলফিনের সাথে সুইম করলাম, ডলফিন টাচ করলাম। আসলে অনুভূতিটা একটু অন্যরকম ছিল। তো ড্রিম ছিল, আলহামদুলিল্লাহ ড্রিম কমপ্লিট। আপনারা গাইজ বেশি বেশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাহলে গাইজ আপনাদেরকে আমরা আরো অনেক ইউনিক ইউনিক জিনিস দেখাবো ইনশাআল্লাহ। গাইজ, ডলফিন এমন একটা মাছ, ওদের মাথার বুদ্ধি অনেক বেশি। দেখো গাইজ, শো শেষে ওদের খেলার জন্য খেলনা দিছে এবং ওরা কি সুন্দর খেলনা দিয়ে খেলতেছে। দেখো, দেখে মনে হচ্ছে যে পুরো একটা বাচ্চা। আর গাইস, ডলফিন যে এতটা বুদ্ধিমান, আপনারা যদি ডলফিন শো গুলো না দেখেন বুঝতে পারবেন না। দেখেন কিভাবে খেলতেছে। গাইস, আমার খুবই ভালো লাগছে। যদি আপনারা এমন অপরচুনিটি পান, অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। বেস্ট গাইস, আমরা এখন চলে আসছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাতায়াতে। গাইস, এখন আমরা একুরিয়ামে যাব, যে একুরিয়ামের পুরো সাইড গ্লাস দিয়ে থাকবে আর উপরে আমাদের উপর দিয়ে মাছ যাবে অনেক রকমের। ওয়াও, আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড। তো চলো যে দেখি কি কি মাছ আছে। চলো। সো গাইস, ফাইনালি এখন আমরা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকতে যাচ্ছি। বাট ঢুকার আগে দেখেন শুরুতে কতগুলো মাছ দেখতে পাচ্ছি। এগুলো সব হচ্ছে গাইস বেবি শার্ক। গাইস, এখানে দেখেন কত বড় বড় গ্রিন লুক না দেখতে গাইস, পুরো গিরগিটের মতো। দেখেন, ভাগ্য ভালো তুই গিরগিট হোস নাই, নাহলে একটু পর তো রূপ চেঞ্জ হতো। আসেন গাইস। গাইস, এখানে ঢুকতেই একটা মজার জিনিস পেয়ে গেছে, যেটা হচ্ছে ও আরো ট্রাই করবে। ঠিক আছে? হ্যাঁ না গাইস, লুক এট দিস গাইস। কি বড় একটা অজগর সাপ, তাও আবার হোয়াইট কালারের। গাইস, ও মাই গড, ক্যান আই টাচ? গাইস দেখো আমি কত সাহসী বাবা রে।
ঋতু ইউ শুড ট্রাই, ইউ শুড ট্রাই। করবো না এটা। কেন করবো? তুমি করো এবার প্লিজ। তুই কর। তুমি কি করেন দেখি। গাইস ঋতু যে সাহসী প্রমাণ দেখ আজকে। আমি সাহস এটা প্রমাণ দেওয়া লাগবে না, আমি নিজে সাহসী আমি জানি। গাইস কত বড় একটা সাপ এখন আমি আমার গলায় ঝুলাবো। ঋতু ভাগতাছে। মাম্মা বলে ওরে বাপরে, ওরে বাবারে গাইস এটা অনেক ভার। আল্লাহ আল্লাহ গাইস, সাপ ধরতে মনে হয় কি মাছ ধরছে। মাছের যে যে আঁশ থাকে যেরকম না, সেম টু সেম। ও মাই গড, ঋতু এখানে আয়, একটু টাচ কর at least। গাইস এটা অনেক ভার, অনেক ভার। ও মাই গড, বাট দেখো গাইস সাপটা কিন্তু অনেক বেশি কিউটও আছে। ও মা গো, আমার দিকে তাকাইতেছে কেমনে। গাইস বেস্ট ছিল, বাট সাপটার ওজন অনেক বেশি। গাইস এটা দেখতে খুবই বাজে আর খুবই ভয়ঙ্কর, আমি এটাকে টাচ করতে পারবো না। ভাই এটা কিভাবে করছে আমি জানি না। তো গাইস দেখো এখানে কত কিউট কিউট কতগুলো মাছ। তো এখন ওদেরকে আমি খাবার দিব। দেখো খাবার দেওয়ার আগে ওরা কি লাফালাফি করতেছে। তো দেখি ওরা আসলে কি করে। রেডি 1 2 1 3। ও মাই গড গাইস, লুক এট দিস। গাইস আগে জানতাম যে বাচ্চারা ফিটার খায়, এখন দেখি মাছও ফিটার খায়। মাছকে এখন আমি ফিটার খাওয়াবো। মাছ খাও। গাইস আজকে ফর দা ফার্স্ট টাইম আমি মাছকে নিজের হাতে খাওয়াবো। দেখো এখানে হাতে খাবার নিয়ে নিছি। ওয়াও গাইস দেখো মাছ খাবার খাচ্ছে। গাইস দেখো মাছটা কত সুন্দর করে খাবার খাচ্ছে। ওয়াও গাইস এখন আমরা গুহার মধ্যে দিয়ে আন্ডার ওয়াটারে যাচ্ছি না? ইয়েস ইয়েস। ও ওয়াও, কি কিউট মাছটা। এটা দেখো কত সুন্দর। গাইস দেখো এই জায়গার মাছগুলো কত বেশি সুন্দর। ওয়াও, ইয়েলো ইয়েলো। এদিকে টমি, টমি টমি কাম হিয়ার। এটা তোমার কুকুর না, এটা মাছ। এই যে আসবে, দেখ এই দেখ, আসো 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 আসো। গাইস আমি আমার ফেভারিট ফিশ পেয়ে গেছি, ক্রাউন ফিশ। দেখো গাইস এটা আমার অনেক ফেভারিট, এই মাছটা আমার অনেক বেশি ভালো লাগে। দেখো কি সুন্দর। ওয়াও সো গাইস ফাইনালি আমরা চলে আসছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। দেখতে পাচ্ছ গাইস আমাদের পুরো সাইডে পানি আর পানি, আর এখানে কত দারুণ দারুণ মাছ। ওয়াও গাইস, শার্ক, ওই যে শার্ক। ওই গাইস দেখো এটা কি গাইস, শার্ক। গাইস এই স্টেন দেখো কিভাবে পুরো মনে হয় একটা পাখি উঠতেছে। দেখো পুরো পাখির মতো, বাটারফ্লাইয়ের মতো অনেক বড়। এটা দেখো অনেক বড়। অনেক বড়। গাইস দেখো কতগুলো মাছ একসাথে চলে আসছে, কারণ এখানে হচ্ছে ওদের ফিডিং করানো হচ্ছে। ওয়াও, সব মাছ এখানে চলে আসছে। গাইস দেখো এখানে কত বড় বড় মাছ, আমার থেকে অনেক ওরে বড় বাবা রে বাবা মাছ। গাইস এই মাছগুলো দেখে মনে হচ্ছে কত বড়, যদি হা করে আমি আর তোর মুখে ঢুকে যাবো। ওরে বাবা রে গাইস দেখো ওর মুখটা খালি দেখো কত বড়। গাইস দেখো কত বড় একটা শার্ক। গাইস এখানে অনেক সুন্দর সুন্দর দুইটা গিরগিট পাইছি। একটা হচ্ছে গাইস লাল গিরগিট, একটা হচ্ছে কালো গিরগিট। কত বেশি সুন্দর লাগতেছে, দেখো কিউট। ওয়াও, সে হাই টু মি, বাই বাই, টাটা। গাইস এখানে একটা ডেজার্ট স্নেক পেয়ে গেছি। দেখো গাইস ও বালুর নিচে একবারে পুরো ঢুকে আছে, ওকে দেখাই যাচ্ছে না, ও নিজেকে হাইড করে রাখছে। আর গাইস এখানে রয়েছে কর্ন স্নেক, এটা একদম পুরো কর্নের মতো দেখতে, এর জন্য এটা নাম দিয়েছে কর্ন স্নেক। এই যে এখানে, ও মাই গড গাইস এখানে রাখছে অজগর। অজগরের বাচ্চাটা একসময় অনেক বড় হয়ে যাবে। গাইস এখানে রয়েছে অ্যালবিনো স্নেক, যেটা একটু আগে আমি কাঁধে নিছিলাম, ওইটা ছোট বাবু। ফাইনালি পেয়ে গেলাম গিরগিট, তাও আবার ব্লু কালারের। দেখো গাইস কত সুন্দর, জাস্ট ওয়াও। এই গিরগিট যাবি আমার সাথে বাংলাদেশে? বাংলাদেশে কিন্তু অনেক গিরগিট আছে, তুই গেলে আর কয়েকটা বেড়ে যাবে, চল। গাইস আমি এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল পেয়ে গেছি, আর সাথে আমার ফেভারিট পান্ডাকেও পেয়ে গেছি। এখন আমি পান্ডা পাইছি। বেস্ট অফ লাক, দেখি পাস কিনা। পাস নাই এখনো, দেখি পাস কিনা। মানে পাইছি আর খেলবো না, এটা কি হয়? চলো খেলি। চলো দেখি গাইস, দেখি ঋতিক আজকে পান্ডা পাই কিনা। এখানে। হ্যাঁ ট্রাই করো, দেখি গাইস ঋতু পাই কিনা। ঋতু পারতে হবে তোমাকে। হ্যাঁ দাও দাও, হয়ে গেছে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। Sure? শিওর, দিয়ে দাও, পেয়ে গেছো। বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওশ আহা বিসমিল্লাহ গাইস। ভাইয়া আমার পান্ডা ভাইয়া। পান্ডা কি রে, ও তো ধরেই না। চিটিং বাস।
বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। ছি, তুমি খুবই বাজে খেলো। কেন আমি সব খেলবো না? তুমি বাজে খেলছো। তো গাইজ দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। তো এই ছিল গাইজ আমাদের থাইল্যান্ড ব্লগ নাম্বার 3। তো বল আজকে তোর কেমন লাগলো? আমার অনেক বেশি ভালো লাগছে ডলফিনের সাথে সুইং করতে। গাইজ আজকে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। আমি কত বড় একটা অজগর সাপ আমার কাঁধে নিছি। ও মাই গড, আর আমি কি বলবো, আমি তো কিছুই করিনি, শুধু মাছকে একটু খাবার খাওয়াইছিলাম। তুই যে বিতু। গাইজ কালকের ব্লগে আমরা যাব ভয়ঙ্কর বাঘের সাথে ব্লগ করতে। ইয়েস! তোমার কি মাথায় সমস্যা? একবার ভূতের কাছে না আবার বাঘের কাছে? পানের নিচে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, আমি যাবো না। তো আপনারা যারা যারা থাইল্যান্ড ব্লগ নাম্বার 4 চান, এখন এই ভিডিওতে 1 লাখ লাইক করে দেন। এই ভিডিওতে 1 লাখ লাইক হলে গাইস ব্লগ নাম্বার 4 চলে আসবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ।